তো দেখো বন্ধুরা, সকালবেলা কিছু কাজ করে তারপর স্নান করলাম, ভাত হয়ে গিয়েছে। তখন বাজে 8:30 কি 9টা হবে, 9টা হয়নি এখনও, তো 8:30 হবে হয়তো। তখন আমি স্নান করে যেই কাপড়গুলো ধোয়ার ছিল সেগুলো ধুয়ে দিলাম। ওয়েদারটা ভালো দেখেই কিন্তু আমি কাপড়গুলো ধুয়েছি। তারপর যা অবস্থা হবে, বৃষ্টি আসবে, তবে বৃষ্টি ছিল না। তো এই সাইডে কাপড় মেলছিলাম যখন, তো ভিডিওতে ভালোই উঠেছে। এইদিকে কাপড়গুলো মেলছি না, তো ওঠেনি, আমি কিন্তু দেখিনি, রোদ ছিল তো তাই সেই জন্য। আর এখন যাব আমি পুজো দিতে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো স্নান করে আসলাম, তো কাপড় মেলা তো তোমরা দেখতেই পেলে। ক্যামেরা অন করেছি, ওর কান্না শুরু হয়ে গিয়েছে অদ্রিতির। তো এখন যাবো পুজো দিতে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এইদিকে ফুলগুলো নিয়ে চলে যাচ্ছি মন্দিরে, কালী মন্দিরে পুজো দিতে। ঘরে মা লক্ষ্মী আছে, রাধাকৃষ্ণ আছে, ওখানে আমার যা পুজো দিয়ে নিয়েছে। আর এদিকে আমি প্রদীপ এগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো আজকে আর শাড়ি পরিনি, যেহেতু আমরা রোজ এখানে পুজো দিই, তো সব দিন আর শাড়ি পরি না। স্পেশাল কোনো দিন থাকলে শাড়ি পরি, আর যখন শাড়ি পরি মাঝে মাঝে তো আমি শাড়িও পরি, তাই আজকে নাইটি পরেই পুজো দিলাম। ওড়না একটাও ধোয়া ছিল না, তাই ওড়না না নিয়েই পুজোটা দিয়ে নিলাম। মা কালীর মূর্তিটা কিন্তু আগেও ভিডিওতে একটাতে শ্যুট করা আছে, দেখে নিও। আজকেও শ্যুট করেছিলাম কিন্তু নেই। তো শিব ঠাকুর যে আছে মা কালী মন্দিরের সামনে, সেটা দিয়ে আসলাম। ওয়েদারটা দেখো কি হাওয়া দিয়েছে, এতক্ষণ ভালো ছিল সেই জন্য কাপড় ধুয়ে দিয়েছি। দেখো বৃষ্টিও পড়ছে, এই যে সিঁড়িতে দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। চলো এবার মাছ এনেছে, কি মাছ এনেছে সেটা একবার দেখি। আমি পুজো দিচ্ছি, ওকে বলেছি ঢেকে রাখতে, আমি দেখিও নি, এখন দেখতে হবে। আর অদ্রিতি এতক্ষণ আমার পাশে ছিল না, এখন ও আমার কাজ ছাড়বেই না। এই যে মাছগুলোকে এখন ধোবো, মাছের তেলও আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা রান্না করেছি, মেয়ে ঘুমিয়েছিল তো তখন, কারণ একটু লেট করে উঠেছে। তো মাছ আনবে বলে আমি কিছু রান্না করলাম না, মেয়ের জন্য শুধু শুক্তো করলাম, যেহেতু ওকে একবেলা ভাত খাওয়াই, মানে ভাত খাওয়ানোর অভ্যেসটা করছি তো তাই সেই জন্য আর কি শুক্তো করেই খাওয়াই। শুক্তোতে যেহেতু লঙ্কা টঙ্কা থাকে না, কিছু তরকারি খেতে পারবে না। আমরা ঝাল খাই না বললেও তো একটু হলেও খাই, তো মেয়ে খেতে পারবে না। কিন্তু এখন মাছগুলো কুয়োর পাড়ে এনে ধুয়ে নিচ্ছি। আমরা কিন্তু এই ট্যাপের জল খাই না, মানে হালকা একটুখানি আয়রন আছে, তো সেই জন্য ধোয়াধুয়ি, কাছাকাছি, স্নান এগুলো করি, খাওয়াটা চলে না। যদি ফিল্টারে রেখেও খাই তাহলে ফিল্টার কিন্তু অনেক লাল হয়ে যাবে, কারণ ফিল্টারে তো জলটা জমে থাকবে। এখান থেকে মাছ ধুয়ে নেব, কিন্তু ভালো করে আবার ঘরের ভেতরে গিয়ে ধুয়ে নেব। তো এইদিকে মাছ ভেজে নেব, তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে। এখন আমি মাছের ঝোলটা করব শুধু, মানে মাছের কালিয়া করব। তারপর মাছের তেলের বড়াও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওর খুব তাড়াহুড়ো ছিল, ভাত খেয়ে যাবে, তাড়াহুড়ো করে বড়াটা করেছি। আর ওকে দিয়েছি, ভুলেও গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। আর এদিকে টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি মশলা করব বলে, কিন্তু এদিকে দেখবো কারেন্ট নেই। তারপর পেঁয়াজটাকে কুড়িয়ে নেব, তারপর আবার কারেন্ট আসবে। এদিকে যেহেতু মাছটা ভাজা হচ্ছে, তো পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি আর টমেটোও কেটে নিচ্ছি। আবার মাছগুলো তো পুড়ে উঠবে, এগুলো তো নেড়ে চেড়েও দিতে হবে, সেই জন্য আবার উঠে পড়লাম। আবার গিয়ে ওখানে কাজ শুরু করব, মানে দুদিকে সামলাতে হচ্ছে, কারণ মেয়ে এখন খেলছে। আমার মেয়ের কখন কি মানে মতিগতি হয়, আমার মেয়ে বলে নয়, সবার বাচ্চারই এমনটাই হয়, যে খেলছে আবার মার কথাও মনে পড়ে যায় হঠাৎ করে। তো এদিকে আমি পেঁয়াজগুলো কুড়িয়ে নিচ্ছি, কারেন্ট ছিল না। তারপর পেঁয়াজ কুড়ানোর পর দেখি কারেন্ট চলে এসেছে, তারপর আবার গ্রাইন্ডারে মশলাটা করে নিলাম। পেঁয়াজটা এমনিতেও কুড়িয়ে নিলে ভালো হয় কালিয়াতে। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এইদিকে আসলাম মশলাগুলো ভেজে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিতে। এদিকে আমার মেয়ের ঘুমের টাইমও হয়ে যাচ্ছে, তবে আজকে অনেক কাজ হয়েছে। ওর ঘুম পাড়ানোর আগে স্নান হলো, পুজো হলো। অন্যান্য দিন পুজো দিই না, তবে আমার স্নানও হয় না, রান্নাও হয় না, কী যে করি। কিন্তু আজকে অনেক কাজ হয়েছে। এখন দেখো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম, এবার মশলাগুলো দিয়ে দেবো। যেভাবে রান্না করো তোমরা সেভাবেই আমিও রান্না করছি, খুব অন্যরকম করে রান্না করছি না।
এইদিকে যেহেতু আমার মশলার জন্য পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গিয়েছে, বড়ার জন্য মাছের তেল দিয়ে বড়া করেছিলাম, তো সেখানে কিন্তু পেঁয়াজও আমি কেটে রেখেছি সেটার জন্য। এক এক করে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই বড়ার সেটা মেখেও রেখেছি বেটারটা। আর এদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, এইদিকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর ভাবলাম যে ক্যামেরা অন করে একটু শ্যুট করি, তো তাই ওই সাইডে একটুখানি শেয়ার করা হলো। তারপরে এখন ঘরটাকে ঝাড় দিয়ে ওভেনটাকে মুছে নেব, একটুখানি সার্ফ দিয়ে মুছলাম, যেহেতু মাছ রান্না করা হয়েছে তেল চিটকে হয়ে আছে, এখন সার্ফ দিয়ে মুছে দিচ্ছি, তারপর আবার ভালো একটা কাপড় দিয়ে মুছে নেব। আর এইদিকে এখন ঘরটাকে মুছে নিচ্ছি। রান্নাঘরের কাজ না তোমাদের সাথে অনেক দিন থেকে শেয়ার করি না, কারণ অন্যদিন এসে একটু লেট হয়ে যায়, জানি না কেন। আজকেও সেই একই টাইমে উঠেছি, আজকে ভিডিও শ্যুট করছি, পুজোও দিলাম, কাছাকাছিও করলাম, মেয়েকে সকালবেলা ঘুমও পাড়ালাম, তবুও জানি না কেন আজকে তাড়াতাড়ি হলো। মেয়ে একটু মানে ত্যাক্ত কম করছিল, সেই জন্য হয়তো। মেয়ে অন্যদিন অনেক ত্যাক্ত করে, সেটার জন্য আমার কাজও হয় না। যাই হোক, যদি কাজ শেষ না হয়, অনেক লেট হয়ে যায়, নিজেরও কিন্তু অনেক কষ্ট হয়, মনে হয় যেন অনেক কষ্ট হচ্ছে। আর আজকে মানে বিকেলবেলা যেহেতু আমি লাইভে বসি, শরীরটা যদি একটু ভালো না থাকে তাহলে লাইভে বসে শান্তি পাই না, তো আজকে একটু ভালো লাগছে, লাইভে বসেও শান্তি পেয়েছি। আর লাইভে সবার সাথে ভালোভাবে গল্প করা যায়। আর মাথাটা যদি গরম হয়ে থাকে, দুপুর থেকে কাজ বাজ না করে মেয়ে ত্যাক্ত করে, তাহলে লাইভে এসেও না সবার সাথে ভালোভাবে গল্প করতে ইচ্ছে করে না। আর লাইভে ভালোভাবে গল্প না করলে কি আর লোক থাকবে? যার লাইভ সেই যদি ভালোভাবে গল্প না করে। এইদিকে দেখো সিঁড়ি টিড়ি এগুলো কিন্তু মোছা তোমাদের সাথে খুব মানে একদিন শেয়ার করেছিলাম, আর ভিডিও করিনি, তাই ভাবলাম একটু শেয়ার করি, কারণ স্ট্যান্ড থাকলে এই সমস্ত কিছু সবই হয়। তো চলো এবার কাজ বাজ শেষ করে একটু টাইম মেয়ের সাথে বসি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মেয়েকেও খাওয়ালাম। আমা এরকম করে না, দিদি তো খেলছিল তোমার সাথে, দেখেছো পরিস্মিতাকে তাড়িয়ে দিচ্ছে, দেখেছো এতক্ষণ পর্যন্ত পরিস্মিতা খেললো, আর এখন ওকে মা পেয়েছে, তো এখন ওকে তাড়িয়ে দিচ্ছে। আর এখানে দেখো ওকে নিয়ে একটু বসে আছি, ও ঘুমোবে সেই জন্য কান্না করছে। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, তখন দেখিয়েছিলাম মেয়েকে নিয়ে মানে আমি বসে আছিলাম, তারপর ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি লাইভে বসলাম, লাইভ থেকে উঠলাম, উঠার পর ওকে খাওয়ালাম, তখন তোমাদের সাথে 1:30 বাজে ভিডিও শেয়ার করেছিলাম, এখন বাজে 4:30। এখন আবার ভিডিও মানে ক্যামেরাটা অন করলাম, ওকে দিয়েছি উঠোনে ছেড়ে খেলার জন্য। কোথায় ও? ওই যে ওকে দিলাম উঠানে ছেড়ে, ও খেলতে থাকুক, আমি এখন আমার কাজগুলো করব, কাপড় গোছানো, জল আনা, ঘরে জল আনতে হবে, এগুলো করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি কাজ বাজ করি। ও এখন উঠোনে খেলতে থাকবে, আমি বিকেলের কাজগুলো ভালোভাবে করতে পারি, কারণ বিকেলে তো বৃষ্টি থাকে না, গরম থাকে না, সেই জন্য রোদ থাকে না। আর সকালবেলা রোদ থাকে, সকালবেলা কাজ করতে অসুবিধে হয়, ও বসে থাকতে চায় না। চলো। তোমার মুখে কি দেখি কি খাইছ, কি খাইছ দাও বার করে দিই। দেখো কেউ খেজুর খেয়েছে, খেজুরের গুটিটা, আবার খেজুর দিলে কিন্তু খায় না। না কিছু উঠায় মুখে দিবা না, কিছু উঠায় মুখে দিবা না, উঠাবে না, কিচ্ছু উঠাবে না, মুখেও দিবা না। এবার যাবো ওই বাসনগুলো ধুতে। দেখো ওকে খাওয়া নিয়েছি, খাইনি, খেতেই চাইছে না কেন জানি না। তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা আসলাম, মানে তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি, একবার গল্প করেছিলাম তোমাদের সাথে, কথা বললাম, তারপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন এই যে ওরা 2 বোন মিলে খেলছে, এখানে অদ্রিতি, এখানে পরিস্মিতা, দুজনে মিলে খেলছে। আমার মেয়ের গলাটা শুনতে পাবে, দেখতে পাচ্ছ, অদ্রিতির গলা শুনতে পাবে। আর বেড কভার চেঞ্জ করেছি বিকেলবেলা, কাপড় চোপড়গুলো গুছিয়েছি, আর সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সাথে। রোজ রোজ একই জিনিস ভালো লাগে না। বেড কাভারটা ধুয়ে দিতে হবে, যেটা আগে পাতা ছিল সেটা ধুয়ে দিতে হবে। এখন হোয়াইট কালারের একটা বেড কাভার ছিল, পুরনো হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে একটুখানি, তবু এটা পেতে রাখলাম, কালকে তো ওটা ধুয়েই দিব, যদি ওয়েদার ভালো থাকে, রোদ থাকে তাহলে। আর ওরা খেলতে থাকুক, আমি একটুখানি রেস্ট করি,
বিকেল থেকে অনেক কাজ করেছি। আর অদ্বিতীয় মা অনেকটা করছিল, আজকে আমি ভালোভাবে শান্তিতে কাজই করতে পারিনি। অন্যদিন উঠোনে দেখতে পাও ছেড়ে কাজ করে, আজকে উঠোনে দেখিয়েছিলাম তোমাদেরকে, উঠোনে ছেড়ে দিয়েছি কিন্তু ও খেলছিল না, তার জন্য তারপর আবার ঘরে নিয়ে আসলাম ধুয়ে টুয়ে। তারপর যখন ওই বেড কাভার পাচ্ছিলাম তখন আবার কান্না করছিল, ওকে উঠোনে ছেড়ে দিয়ে কাপড় ভাঁজ করেছি আর বেড কাভার পাততে পারছি না, ওভাবেই কষ্ট করে পাতলাম। তারপর সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন এসেছো আমার চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।